একবার উজুরে যে জলটা নষ্ট করি, এই জল দিয়ে 5 বার উজু সম্ভব। কয়বার উজু সম্ভব? 5 বার উজু সম্ভব। আমরা কি করি? সাধারণত জল পুরো ছেড়ে দিই জোরে আর উজু করি, মানে উজু যা করি 5 ভাগের মধ্যে 4 ভাগ জলই ফেলে দিই, 1 ভাগ দিয়ে আমরা উজু করি। এই জন্য কলকে কি জোরে চালাবো না আস্তে চালাবো? এবার কেউ যদি জোরে চালিয়ে দিল, মনে করে কেউ জোরে চালিয়ে দিল, ক্ষতি কী দেখো। এবার এই যে ট্যাঙ্কিতে যে পানিটা উঠলো, কী করে পানিটা উঠলো? কেউ কি তোমরা টেনে টেনে পানি উঠেছো বা টিউবওয়েল টিপে উঠাওনি? কী করে উঠে তুলেছে তাহলে? কী করে পানিটা উঠলো? ইলেকট্রিক দিয়ে, ইলেকট্রিকের সুইচ অন করেছে, মোটর চলেছে, মোটর থেকে পানি উঠেছে। এবার তুমি মনে করো না পানি, হ্যাঁ, এবার ইলেকট্রিক থেকে পানি উঠলো, ইলেকট্রিক বিল আসবে কি আসবে না? আসবে। তো ইলেকট্রিক বিল কী দিতে হবে? মাটি দিতে হবে না টাকা দিতে হবে? যে না আমি পানি দিয়ে আসবো, নিবে পানি নিবে? যে আমরা যেটা সব পানি যেগুলো পড়েছে ওই পানিটা দিয়ে আসলাম লাইন অফিসে, টাকা নিবে কি? কী নিবে? টাকা নিবে। এবার আমরা যখন উজু করেছি, একবার যখন উজু করেছি, জল নষ্ট করেছি, ট্যাঙ্কিটা কি দেরিতে খালি হয়েছে না তাড়াতাড়ি করে? আবার সুইচ টিপতে হয়েছে, আবার ট্যাঙ্কি ভর্তি করতে হয়েছে। মানে প্রতিদিন যদি 50 টাকা করে যায়, মাসে কত? 1,500 টাকা যাবে কি যাবে না? 1,500 টাকা শুধু পানি আমরা কী করলাম? তুললাম, খরচ করলাম কতটুকু পানি? 500 টাকার পানি আমরা খরচ করলাম, বাকি 1,000 টাকার পানি আমরা ফেলে দিলাম। কি করে ফেললাম? এই যে উজু করতে গিয়ে জোরে চালিয়ে দিয়েছি, পানি পড়তে গেছে। গোসল করতে গিয়ে পানি যেটুকু লাগে তার থেকে 3-4 গুণ বেশি স্নান করে নিয়েছি, আমরা এটাকেই অপচয় করলাম। অপচয়কারীরা কাদের ভাই কেউ জানেন? অপচয়কারীরা কাদের ভাই? অপচয় যারা করে, নিশ্চয়ই যারা অপচয়কারী তারা হচ্ছে শয়তানের ভাই। তাহলে আমরা কি জোরে ছাড়বো না আস্তে? আজ থেকে কি নিয়ত করে যাবে এটা? বলো ইনশাআল্লাহ। এই যে আমাদের মুজাহিদুল সানাবিল সাহেব রয়েছেন, মহিদুল সাহেব, আরও যারা টিচার রয়েছে ওনাদেরকে ফোন করব, নাম্বার আছে, যে সত্যি কি পানি আসতে ছাড়ছে না ছাড়ছে না, ঠিক আছে? তাই এই কাজটা আমাদের করতে হবে। 2 নাম্বার, যে আমরা যে মাদ্রাসা পড়ছি, মাদ্রাসাগুলো দেখবে অনেক সময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না। মাদ্রাসাতে কি গরু ছাগল এসে থাকে না মানুষ থাকে? মানে আমরাই থাকি, তোমরা থাকো না, মানে তোমরাই থাকো। তো ওটাকে কে অন্য কেউ এসে পরিষ্কার করবে না, নিজেকে করতে হবে। মনে করে আমাদের প্রত্যেকের বাড়ি আছে না, এবার আমাদের বাড়িতে মনে করে না ভাত খেলাম, থালাটা রেখে দিয়ে দিলাম, তারপর কোনো একটা জায়গায় নোংরা পড়লো, ফেলে রেখে দিলাম, থাক। অন্য পাশের বাড়ির লোক এসে পরিষ্কার করবে? কে করবে? নিজে নিজে করবো, মানে আমাদের বাড়ি নিজের ঠিক পড়ে। তো এই মাদ্রাসাটা কার বাড়ি বলো? দেখেন তোমাদের বাড়ি, কার বাড়ি? তো এই তোমাদের বাড়িটা কার পরিষ্কার করবে? আমরাই, মানে তোমরাই করবে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন যখন হয়ে যাবে, আত্মহুরু মিনাল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ঈমানের অঙ্গ। মানে আমাদের মধ্যে যে ঈমান রয়েছে তার একটা গুণ হচ্ছে, তার একটা কোয়ালিটি হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে। ঠিক আছে, থাকবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে এটা গেল যে আমাদের 1 নাম্বার মাদ্রাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। চুল, এই যে ছেলেগুলো আছে চুল কাটতে হবে, চুল কাটতে হবে, হবে না? চুল কাটতে হবে, নখ কাটতে হবে, দাঁত মাজতে হবে। দাঁত কখন মাজতে হবে বলো দেখি? আসল সকালবেলা। আর কেউ? সকালে। কে বলেছে রাত্রে? একটু হাত তুলো ছোটো করে। আচ্ছা, রাইট অ্যান্সার। আমরা সাধারণত কী করি? দাঁত মাজি সকালে। আসল আমাদের দাঁত মাজতে হবে রাত্রে। যে রাত্রে যখন ঘুমাতে যাবো কি না, আল্লাহ রাসূল কী করতেন? ঘুমানোর আগে তিনি উজু করতেন, দাঁত মিসওয়াক করতেন, উজু করতেন, উজু করে 2 রাকাত নামাজ পড়ে তারপরে তিনি নির্দিষ্ট দোয়া পড়ে ঘুমাতেন। কেন এবার রাত্রে আমরা বেশি করে দাঁত মাজবো? আমরা যে দিনের বেলায় ভাত খাই, এই দুপুরে ভাত খেলাম, আমাদের মুখে বাতাস ঢুকছে কি ঢুকছে না? কথা বলছি, বাতাস ঢুকছে, আলো ঢুকছে। আমাদের এই যে খাবার যেগুলো কোনাগুলো অনেক মরে যাচ্ছে, অনেক ভাইরাসগুলো মরে যাচ্ছে। কিন্তু আমরা যখন রাত্রে খাই, খেয়ে দিয়ে ধস করে ঘুমিয়ে পড়ি, তখন কি আমাদের মুখটা দিয়ে কথা বলি না? আমাদের খাবার যে কোনাগুলো, মানে ভাতের কোনা, সবজির কোনা, দাঁতের ফাঁকে ফাঁকে থাকে কি থাকে না? থাকে। রাত্রে তখন কি করে ওরা বলছে এই কোথা থেকে বলে না, ওরা তখন প্লেজমা তৈরি করে আমাদের দাঁতের মধ্যে বিভিন্ন ধরনের রোগ তৈরি করে, পুষ তৈরি করে, যেন দাঁতে ব্যথা হয়। এই জন্য তোমরা 2-1 দিন অভ্যাস করে দেখো, রাত্রে যদি দাঁত মাজে যদি ঘুমাও, তোমার ঘুমটা সুন্দর হবে এবং সকালবেলা দেখবে অল্পতেই তোমার দাঁত পরিষ্কার হয়েছে। কারণ রাত্রে তুমি তো পরিষ্কার করেই ঘুমিয়েছো, ঠিক আছে? এই জন্য কখন আমাদের দাঁত মাজবো?
রাত্রে রাত্রে দাঁত মাজতে হবে। বিশেষ করে দাঁত যখন মাজবো পাশাপাশি কী করে নিব? উজু করে নিব। কী করে নিব? উজু যখন করেই নিলাম, নিজের বেডে দাঁড়িয়েই গেলাম, 2 রাকাত কী করে নিব? নামাজ পড়ে নেব। তোমার ব্রেন দেখবে দিনের পর দিন বৃদ্ধি পাবে। তুমি যেই সূরা মুখস্থ করতে তোমার 20 মিনিট লাগতো, সেই সূরা মুখস্থ করতে তোমার 5 মিনিটে 7 মিনিটে হয়ে যাবে। যেই সূরা মুখস্থ করতে 1 ঘন্টা লাগো, সেই সূরা 10-15 মিনিটে হয়ে যাবে। এটা ট্রাই করে দেখো, তোমরা বুঝতে পারবে। করবো ইনশাআল্লাহ ট্রাই। আর দেখবে তুমি তোমার এগুলো পরে তোমার বিভিন্ন স্বপ্ন আসবে না, তোমার শুধু পড়াশোনার চিন্তা আসবে, তোমার ব্রেন আল্লাহ খুলে দিবেন। ঠিক আছে? তাহলে এবার মাদ্রাসাটাকে কী করবো? 1 নাম্বার পরিষ্কার পরিচ্ছন্ন। নিজের মাদ্রাসা বলো আমাদেরই মাদ্রাসা, বলো আমাদেরই মাদ্রাসা, আমাদেরকেই পরিষ্কার রাখতে হবে। তাহলে এটা করতে হবে। 2 নাম্বার মানে 3 নাম্বার কাজ হচ্ছে আদব কায়দা রক্ষা। আমরা অনেক কী করি? উস্তাদের সঙ্গে একটু বেয়াদবি করে বসি, আপাদের সঙ্গে বেয়াদবি করে বসি। বা এমনও আমি দেখেছি যে শিক্ষক ক্লাস নিয়ে বের হয়ে গেল, শিক্ষক সম্পর্কে উল্টাপাল্টি কথা শুরু করে দিল, যে এই শিক্ষকটা খুব মারে, এই আপাটা না খুব ভালো নয়, এই খুব মারে। ছোট একটা কথা বলি, বাদশাহ আলমগীর কুমারে তার পড়াইতো এক মৌলভী দিল্লির, যে আজ থেকে প্রায় 1000 বছর আগে, 800 বছর 900 বছর আগে এই ভারতবর্ষকে শাসন করত মুসলিম বাদশারা, শাহজাহান, ঔরঙ্গজেবের নামই আলমগীর। এই আলমগীর তার বাচ্চাকে পড়ানোর জন্য দিল্লির একটা মৌলভীকে নিয়োগ করেন, অ্যাপয়েন্টমেন্ট করেন। একদিন দেখছেন যে তার উস্তাদ মানে যে মৌলভী তাকে আলিফ বা তাসা শেখাতে আসে, সে পানি ঢেলে দিচ্ছে আর উস্তাদ কী করছে? উজু করছে। আমার দিকে দেখো মন দিয়ে, সে নিজে উজু করছে। তো এবার বাদশাহ আলমগীর এটা দেখতে পেলেন, দিয়ে সেই মৌলভীকে ডেকে পাঠিয়েছেন। মৌলভী ভয় পেয়ে গেছে, আরে বাবা, বাদশাকে মানে বাদশার ছেলে পানি ঢেলে দিচ্ছে বদনা দিয়ে, লোটা দিয়ে, আর আমি উজু করছি, আজ থেকে মনে হয় চাকরি আমার শেষ, আমাকে আর আসতে বলবে না, বিদায়। ওকে ডেকে পাঠিয়ে পাশে বসিয়ে বলছে, আপনি আমার সন্তানকে কী আদব শিক্ষা দিয়েছেন? আপনি আমার সন্তানকে শুধুমাত্র কি এই আদব শিক্ষা দিয়েছেন যে শুধুমাত্র উস্তাদের পায়ে পানি ঢেলে দিতে হয়? আপনি আমার সন্তানকে এই শিক্ষা দেননি কেন যে পাটাকেও